রক্ত মেখে দেশ করতে সহে গেছে অপমান, জয়ের গান গাইব মোরা শহীদদের অবদান। আমরা এসেছি ধর্মতলার শহীদ মিনার মঞ্চে। আর এই আমাদের দেশের বীর শহীদদেরকে স্মরণ করে রাখতে তৈরি করা হয়েছে বলবো না, নতুনভাবে এটার নামকরণ করা হয়েছিল এই শহীদ মিনারের। আর এই শহীদ মিনারের আগেকার নাম ছিল কিন্তু অক্টোলোনি মনুমেন্ট। ডেভিড অক্টোলোনির স্মরণে ব্রিটিশরা এই স্মৃতিসৌধকে বানিয়েছিলেন। আর ডেভিড অক্টোলোনি ছিলেন ব্রিটিশদের সেনাবাহিনীর একজন সদস্য, বলা চলে উচ্চপদস্থ এক আধিকারিক। মাত্র 19 বছর বয়সেই ব্রিটিশ সেনাবাহিনীতে যোগদান করেছিলেন ডেভিড অক্টোলোনি। তারপর খুব কম বয়সেই তিনি কিন্তু মেজর জেনারেল পদে উত্তীর্ণ হন। 1848 সালে নির্মিত হয়েছিল এই অক্টোলোনি মনুমেন্ট। তারপর 1969 সালে নতুনভাবে এর নামকরণ করা হয় শহীদ মিনার। ভারত স্বাধীন হওয়ার পর কিন্তু এই নামকরণ করা হয়েছিল। বর্তমানে আমরা যে শহীদ মিনারকে দেখছি তার উচ্চতা কিন্তু 48 মিটার, অর্থাৎ 157 ফুট উঁচু। আর এই শহীদ মিনারে 223টা সিঁড়ি রয়েছে। একেবারে ওপর পর্যন্ত যাওয়া যায়, আগে যাওয়া যেত, এখন আর যাওয়া যায় না। এই শহীদ মিনারে শেষ উঠেছিলেন রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধী, সঙ্গে ছিলেন তাঁর পরিবারের সদস্যরাও। পরবর্তীকালে অর্থাৎ সেই বছরই, তিনি যেই বছর এই শহীদ মিনার উঠেছিলেন সেই বছরই একজন মানুষ, আগে তো এটা দর্শনার্থীদের জন্য খোলা ছিল, তিনি উঠেছিলেন, কিন্তু তিনি উঁচু জায়গা থেকে একবার তিনি লাফ মেরেছিলেন, তারপর তিনি মারা যান। তারপর থেকেই শহীদ মিনারের ওপরে ওঠা বন্ধ হয়ে গিয়েছিল চিরতরে। বর্তমানে যদিও কলকাতা পুলিশের অনুমতি নিয়ে আবার এই শহীদ মিনারে ওঠার ব্যবস্থা করা রয়েছে। আর শেষ কয়েকটা বছর আগে শহীদ মিনারকে আবার নতুন করে সাজানো হয়েছে, রং করা হয়েছে, ফুলের গাছ লাগানো হয়েছে, বেশ একটা সুন্দরভাবে এখানে কিন্তু সাজানো হয়েছে। আর শহীদ মিনার সংলগ্ন একটা বিশাল মাঠ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই মাঠে কিন্তু অনেকেই রুজি রুটির ব্যবস্থা করে নিয়েছে। অনেকে বসেন, তাদের অনেক ক্রেতা বিক্রেতারা কিন্তু এখানে বসেন, বিক্রি কিনি চলে। 20-25 হয়েছে। আগে কিরকম বেচা কেনা হতো আর এখন কিরকম? আগে ভালো ছিল, এখন বাজার হচ্ছে না। মানে কারণ কি, এখন কি লোক কম আসছে? লোক কম আছে, অনেক দূর চলে যাচ্ছে। আপনি কি আগাগোড়াই এই মোরগ বা এইগুলোই বিক্রি করেন? সবই দিন করি। আগে কি দোকান পাশে বেশি ছিল? হ্যাঁ, আগে সেল ছিল, আর দোকান এরকম আপনার এইরকম ছিল, এইরকম না, আপনার মতো এরকম দোকানদার আরও ছিল? আরও ছিল, সব চলে গেছে বাড়ি। অনেক দিন হয়ে গেছে, তাও মোটামুটি 40 বছর। 40 বছর। তা মোটামুটি এখন কীরকম লোক আসে বা আগে কীরকম লোক আসে? আগে খুব ভালো হতো, আর এখন? এখন নেই, লোক নেই তো। এখন আপনার এই বেলুনের কীরকম কী দাম? 40 টাকা পকেট আছে একটা, না আমার বন্দুকের রেট হ্যাঁ, 10 টাকার 5টা। 10 টাকা। এতে মোটামুটি কোন সময় লোকজন বেশি আসে? লোক রবিবারে হতো ভালো, এখন তো নেই, একদম লোক শেষ হয়ে গেছে। এবং নানা রকম ধর্মীয় বা সামাজিক সভাও কিন্তু এই মাঠে হয়ে থাকে। আর এখানে একটা অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে, যাতে সন্ধেবেলা মানুষ এসে বা যে কোনো দিনের যে কোনো সময় মানুষ এসে একটু বিশ্রাম নিতে পারে। যেহেতু এই শহীদ মিনার সংলগ্ন রয়েছে ধর্মতলা বাস টার্মিনাস, এখান থেকে অনেক দূরপাল্লার বাস ছাড়ে, তো সেখানকার মানুষ যাতে এখানে এসে একটু বিশ্রাম নিতে পারে তার জন্য এখানে কিছু চেয়ার বা একটা অস্থায়ী মঞ্চর ব্যবস্থা করা হয়েছে। তো যাই হোক, একেবারে মধ্য কলকাতার উত্তর পশ্চিম দিকে অবস্থিত এই শহীদ মিনার, আপনারা আসুন, অন্তত আসুন, এসে আপনাদেরও খুব ভালো লাগবে। আর আজকে এই যে শহীদ মিনারের তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আগামী দিনে আরও এরকম নানা রকম তথ্য আপনাদের সামনে তুলে রাখবো। ততক্ষণে কিন্তু দিন দর্পণ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিচে একটা কমেন্ট করে জানান, আর লাইক করুন, শেয়ার করুন।